সারাদিন নাম সংকীর্তন করে আমি যখন পাথর কুলে জন্ম নেব, তোমরা সবাই ওই পাথরে দাঁড়িয়ে তোমাদের পা ঢালতে পারবে। আর কিছু চাই না, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু এই ভক্ত সঙ্গ ছাড়া হলে আমি তো বাঁচতে পারবো না। হে দয়াময়, যে চরণ ধুলের জন্য স্বয়ং ভগবান পর্যন্ত দাঁড়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে, আর আমার মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি সেই চরণগুলি না নিতে পারি, তাই অদ্বৈত গৃহিণী এবং শান্তিপুরের সমস্ত নারীরা যখন মহাপ্রভু এসেছে দাঁড়াতে বাবা, সবাই জল নিয়ে চরণ ধোয়াই দিচ্ছে। কেমন করে করে রাঙা চরণ মালাদি গোলাম বাবা গো, ও মা গো, ছাড়া নাও লাভ নেই। ও ভক্তির মুখে লাথি মারি, কথাটা খুব কষ্ট লাগলো না? খুব বড় কথা বলে ফেললাম, আমি কান ধরছি। বাবা মাকে খেতে দিলাম না, ছবি নিয়ে কাঁদলাম, কোনো মূল্য নেই। ওর থেকে বেঁচে থাকতে তুমি 1 টাকার বাতাসা কিনেও যদি তুমি তোমার বাবা মাকে দাও, দেখবে ওই বাবা মা বক্ষ মধ্যে জড়িয়ে ধরবে। বেঁচে থাকতে কিছু করো, বেঁচে থাকতে না দেখে মরার পরে দেখে কোনো লাভ নেই। জয় রে, অপরাধ নেবেন না, আমি কান ধরছি। কথাটা বড় কথা হয়ে গেল। অনেক জায়গায় দেখেছি যে বাবা মা বেঁচে থাকতে ভাব পাচ্ছে না, মৃত্যুর পরে যে মালা দিয়ে কাঁদছে, আমি সেখানে গান করতে পারছি না। এক জায়গায় গেছে মৃত্যুবার্ষিকীতে, শুনলাম বাবা বেঁচে থাকতে ডাক্তার দেখানো টাকাও দেয়নি, আর আমাকে নিয়ে গেছে সেখানে ভোগ আরতি করতেছে। সে কি কান্না হামা করে, ওরে বাবা একটু সেবা দিতে পারিনি। তোমরা বেঁচে থাকতে কথা মনে ছিল না? জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। সত্যি আমি এই আয়োজক কমিটির চরণে আবার প্রণাম জানাই। এরা অল্প টাইমে যে আয়োজন করেছে এবং এখানে যে ভক্ত, এই ভক্ত দেখে আমার হৃদয় ভরে যাচ্ছে, সত্যি আমার হৃদয়টা ভরে যাচ্ছে। জয় গৌর সুন্দর। তো চরণটা ধোয়ানো হয়ে গেল। শ্রীকৃষ্ণ জয় প্রভু
ভক্ত দেখে কিন্তু চেনা যায় না। এই যে আমি মেলা মালা পড়েছি, ধুতি পড়েছি, আমি বড় ভক্ত না। ভক্তের ভক্তি থাকতে হবে। এই দেখো একটা বাবা, এর জিনতে গেঞ্জি মারা, কিন্তু একটি সাধু সঙ্গর মিস হয় না। একটি সাধু সঙ্গ দূর দূরান্তে চলে যায় পাগলের মতো। পরম ভক্ত ও কাকে এসেছে, ভক্ত দেখি চেনা যায় না। মা, তোমাদের মতো ভক্ত আমি হতে পারিনি, সত্যি বলছি। তোমরা অনেক অনেক ভালো ভক্ত। এই যে বলছি বাবারা, তোমাদের বদনটা দেখে হৃদয়টা ভরে যায়। আমি ভক্ত হতে পারিনি। সময় নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে, কিন্তু সময় কম। ভোগের মন ফিরে আছে, বিচিত্র আসন। ভোগের মন ফিরে আছে, বিচিত্র
তো কি কি দিয়েছে আজকে, যেমন আপনাদেরকে আজকে আমরা বলেছি যে ভোগ মহোৎসবে সবাই আসবে, তাই না? আমরা তো লোভে এসেছি, তাই না? কিসের লোভ? আজকে মহাপ্রভু প্রসাদ পাবো আমরা, বা লোভ থাকতে হবে। লোভ না হলে ভক্ত হওয়া যাবে না, কিন্তু লোভে পাপ, তবে মৃত্যু। সঠিক জায়গায় লোভ থাকতে হবে, অন্যের অর্থের দিকে নয়, অন্যের বাড়ির দিকে নয়, সুন্দরী নারীর দিকে নয়, লোভ ভগবানের প্রসাদের দিকে। আজকে খুব আলোচনা করতে ইচ্ছা করছে, কিন্তু সময় নাই। আমরা জিনিসের ব্যবহার জানি না। একই বস্তুর এক এক জায়গায় তার মান, তাই না? একটা মা কারোর কাছে প্রিয়, কারোর কাছে মা, এক একজন এক এক ভাবে দেখে না? এই ব্যবহারটা যদি সঠিক হয়, শুধু লোভ নাই, লোভ লালসা সবকিছুর ব্যবহার সঠিক জানলে তা অনেক ঊর্ধ্বের। যেমন একটা জলের ব্যবহারের কথা বলি আমি। সামান্য একটু জল, একটি টিউবওয়েলের জল যখন আপনি বদলাই করে নিয়ে বাথরুমে যাবেন, তখন ওই জলটাকে শুচি না অশুচি? হ্যাঁ, ওই জল বদলাই করে খেতে পারবেন? আচ্ছা, কিছুক্ষণ পর একটা সাধুগুরু বৈষ্ণব আসলো বাড়িতে, ওই টিউবওয়েলের জল আপনি তার চরণ ধৌত করে দিলেন, তখন ওই জলটা কি হবে? হ্যাঁ, চরণামৃত। আর ওই জলটা দিয়ে হাতে নিয়ে যখন গোবিন্দের সামনে গঙ্গেচ্ছ যমুনাচ্ছ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলমস্তি সিন্ধু ধিঙ্কুরু বলে তুমি ভোগের উপরে চিটায় দিবে, তখন ওই জলের মান কোথায় হবে? মহামহাপ্রসাদ হয়ে যাবে। একই জল, কিন্তু ব্যবহারের স্থান পাল পাত্র, স্থান কাল পাত্র। তাই আমাদের লোভ থাকতে হবে কোথায়? কোথায় লোভ থাকতে হবে? কোথায়? প্রাইভেট গাড়ি থেকে, পাঁচতলা বাড়ি থেকে? কোথায় মা? প্রেমছে বলো না গো, রাধে রাধে। প্রসাদের দিকে। তাই কি কি দিয়েছি, লোভ লেগে যাবে। দেখো, তোমাদের সত্যি লোভ লাগবে কি দিয়েছি। চিড়া খোয়ার আরো জিনিস রেডি কর। মধু নদী সন্দেহ বিভিন্ন মধু নদী সন্দেহ বিভিন্ন রম্বা একসাথে নিয়ে যায়। হয়তো কোনোদিন কলা, কোনোদিন আঙুর, কোনোদিন আপেল, তাই না মা?
দুই তিনটে রকম নিয়ে যেতে পারে, কিন্তু একসাথে নিয়ে যায় তো। আজকে যেন মহাপ্রভু সব দিয়েছি, শুনবে লোভ লেগে যাবে কিন্তু। আঙুর আপেল কমলা বেদানা রম্পা বিভিন্ন ফল ফলাদি, আঙুর আপেল কমলা বেদানা রম্পা বিভিন্ন ফল ফলাদি, আঙুর আপেল কমলা বেদানা রম্পা বিভিন্ন ফল ফলাদি, আঙুর আপেল কমলা বেদানা রম্পা বিভিন্ন ফল পঞ্চরকম ভাজায় আলো আছে পুষ্পয়ন্ন, রকম বাজায় আছে পুষ্পবর্ণ। ভাত শুক্তা ডালি ডালনা ভাঙার রসায়, মোচার বড়া কচু শাক বিভিন্ন জয়াদি, আজকে একটা জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা বলে ভোগ আরতি আমরা মহাপ্রভুকে ভোগ নিবেদন হয়ে গেছে, পাবে। আমি সবার কাছে প্রার্থনা জানাচ্ছি এবং জিনিসটা জানার খুব প্রয়োজন। আচ্ছা, মহাপ্রভুকে আমরা আজকে ভোগ দিয়েছি না? ভোগ দিয়েছি না আমরা মহাপ্রভুকে? আচ্ছা, মহাপ্রভুকে তো আমরা 10টা স্টিলের থালা কিনে দিতে পারতাম, পারতাম না? পারতাম। কয় টাকাই বা দাও, তাই না? রূপোর থালাও করে দেওয়া যায়, স্বর্ণের থালাও করে দেওয়া যায়। স্বর্ণের থালা করে দেওয়ার মতো অ্যাভেলেবল টাকা মানুষের আছে। কয় টাকা দাও? 3-4 কোটি, 5 কোটি, এরকম টাকা অনেকেরই আছে। কিন্তু আমরা সামান্য 15-20 টাকা, 30 টাকা, যা আমরা বাড়িতে অনেক প্রাণী পশুরও খাবার দিই ওই মালসাই করে, তাই না? একটা 15-20 টাকার মাটির মালসা দেওয়া হয়। আচ্ছা, যদি অন্য কোনো সম্প্রদায়ের কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা তো হিন্দু মানুষ, সনাতন ধর্মের, তা তোমরা তোমাদের ভগবানকে মাটির মালসাই খেতে দাও কেন? কি আসতে পারে না জিজ্ঞাসাটা? আসে মা, যে তোমাদের ভগবানকে সামান্য একটা মাটির মালসা দাও কেন? তোমরা কি উত্তর দেবে? আছে কারো জানা? কেউ জানো? সেই ছোট্টবেলা থেকে তো ভোগ মহোৎসব নাম যজ্ঞে চলে এসেছো, কখনো নিজের কাছে প্রশ্ন করেছো এটা, যে ভগবানকে একটা সামান্য যারা হাঁস মুরগি পোষে ওরাও দেয়, তাই না? আর মহাপ্রভুকে যে স্বয়ং ভগবান, তাকে দিচ্ছে আমি একটা মাটির মালসে। কারণ আসেনি মা? প্রশ্ন আসার মতো ভক্ত হতে হয়। আমি বলছি, তোমাদের এই কথাটাও কারোর কখনো মনে আসেনি, কিন্তু মনে এসেছিল একটা ঋষির ছেলে যারা বৃন্দাবনে গেছে বাকি বিহারিতে, বাকি বিহারী মন্দিরে বাকি বিহারী দাঁড়িয়ে আছে, সকল ভক্ত সবকিছু নিয়ে যাচ্ছে,
কিন্তু একটি ঋষির ছেলে, সে জুতার কাজ করে মা। বাকি বিহারীর সামনে যাবে কিন্তু কেউ যেতে দিচ্ছে না। বেরিয়ে যা, কারণ ওই যে জুতো সেলাইয়ের যে পাত্রটা বাবা ওর কাছে আছে। বাকি বিহারীর সব দিকে তাকিয়ে ওর নজরটা গেছে কোথায়? পায়ের দিকে। কিন্তু পায়ে তো আর জুতো পরে থাকে না কৃষ্ণ। ও বলছে, হে গোবিন্দ, তোমাকে সবাই মোটা মোটা মালা দিচ্ছে, তোমাকে অনেক খাবার দিচ্ছে, কিন্তু কেউ কি দেখিনি তুমি ছোট্ট মানুষ, মাঝে মাঝে গরু চড়াতে যাও, যদি পায়ে কাটা ফুটে যায়, তাই আমি তোমার জন্য একটা জুতো তৈরি করে এনেছি। পাণ্ডব বলছে, বের করে দাও কে? ও ঋষির ছেলে, ও জুতো নিয়ে এসেছে, বের কর ওকে, বের কর। জানো মা, পৃথিবীতে ভক্তের কাছে ভগবান বাধা। বাকি বিহারী দাঁড়িয়ে আছে, ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জুতো জোড়া বক্ষ মাঝে নিয়ে বাকি বিহারীর মন্দিরের সামনে যে বের করে দিয়েছে, বলছে, বাকি বিহারী, কোন অপরাধের কারণে আমি এখানে জন্মগ্রহণ করেছি? কেউ তো তোমার পায়ের দিকে তাকায়নি। আমি জুতার কাজ পারি বলে তোমার পায়ের দিকে আমি তাকিয়েছি, আর তার জন্য আমাকে ঘাড় ধাক্কা খেতে হলো। জানো মা, ভক্তের কাছে যে ভগবান বাধা। ওই পূজারী যখন দুপুরে ভোগ লাগিয়েছে, ওই ভোগ আর ওই দিন হয়নি। ভোগ আর হয়নি। মালা দিচ্ছে গলায়, মালাগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। ওই পূজারী চিন্তা করেছে কোনো অপরাধ হয়েছে। পূজারী বলছে, প্রভু, কি অপরাধ হয়েছে আজকে? মালাগুলো ছিঁড়ে পড়ছে, আজকে অন্নটা দিচ্ছে পড়ে যাচ্ছে। সেদিনই বাকি বেরি চিৎকার করে বলেছিল, ওই যে জুতো নিয়ে এসেছে আমার ভক্ত, ওরা আসলে আমি আর কিছু খাবো না, আমি আর কিছু খাবো না কোনোদিন। ভক্তের মধ্যে যদি ভক্তটা হয়ে যায় মা, ভগবানকে পাওয়া যায় না। তাই এই প্রশ্নটি আপনাদের কারোর আসেনি জীবনে? সামান্য ভগবানকে ধর্মের কলিযুগ পাবনাবতার গৌরহরির খাবারের পাত্রখানে একটা সামান্য মাটি মারবে। জিজ্ঞাসা করেছে নিজের কাছে কখনো? একটা স্টিলের প্লেট কিনে তো দেওয়া যায়, তাই না? কিন্তু কেন মাটির মালসা দেওয়া হলো? ছোট ছোট মাটির মালসা। যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের কেমন ভগবান গো, মাটির মালসাই খায়, কি উত্তর দেবে? উত্তর দিতে না পারলে লজ্জায় মাথাটা নিচু করে চলে আসতে হবে, তাই না? তোমরা জানো না? আজকে বেশ করে শুনে যাও, মাটির মালসাই কেন আমার মহাপ্রভুর ভোগ হয়। মাটির মালসাই কেন আমার মহাপ্রভুর ভোগ হয়। ছোট্ট করে বলছি, অনেক বিস্তার হলে অনেক সময় লাগবে। এই তত্ত্ব জানতে হলে এই কলিযুগের গ্রন্থ পাবে না, দাপরের গ্রন্থ পাবে না। পেতে হলে চলে যেতে হবে ত্রেতা যুগের রামায়ণে। রামায়ণে রাজা দশরথ যখন বনে শিকারে গিয়েছিল, তার হাতে একটা সমস্যা হয়েছিল, আর সাহায্য করেছিল তার দ্বিতীয় স্ত্রী কইকেয়ী। বেশ করে বুঝবে, এই কইকেয়ী যখন সাহায্য করেছিল স্বামীকে, তখন রাজা দশরথ বলেছিল, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। কিন্তু ওই কইকেয়ীর সাথে একজন থাকতো, তার পিঠটা কচ্ছপের মতো উঁচু, বলে তো নাম কি? হ্যাঁ, কুবজা। বাহ, ওই বাজারে কুবজা বলে তাকে ডাকতো। কুবজা বলছে, কইকেয়ী মাতা, কি মাতা, এখন নিও না, সময় মতো বর দুটো চেয়ে নিব। চলে গেছে। এই যে একজন পিন লাগালো,
এই হলো ক্ষতিকারক। বলে সময় মতো চেয়ে নেব। এখন রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে গেছে, রাজ্যে প্রকাশ করে দিয়েছে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে রাজা। আর এই সংবাদটা যাবে না যাবে কার কাছে গেল? ওই যে পিতুচর কুবজার কাছে। ছুটতে ছুটতে মা কইকেয়ীর কাছে চলে গেছে। মাতা, সর্বনাশ সর্বনাশ। কি সর্বনাশ? হচ্ছে মাতা, আপনার ছেলে ভরত হবে রাজা, আর তা না হয়ে আপনার সতীর ছেলে রামচন্দ্র হবে রাজা। একটা কাজ করুন, রাজা দশরথ দুটো বর দিতে চেয়েছিল, ওই বর দুটো এখন চান। বলতে কি বর? বলেন যে একবার হলো আমার ছেলে ভরত হবে রাজা, আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে যান। আহারে, কইকেয়ী কুবজার কথা শুনে চলে গেছে। যে রাজা দশরথকে বলছে, স্বামী আজকে সেই বর দুটো আমার চাই। তুমি কি বর চাও? বলছে, রাজ্যে শুনছি যে রাম নাকি রাজা হবে না, আমার ছেলে হবে রাজা ভরত, আর 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়ে দাও। এই বর দুটো আমার চাই। ভেঙে পড়েছে দশরথ। বলছে, তুমি ফিরিয়ে নাও এই বর দুটো, তুমি অন্য বর চাও আমার কাছে, তুমি যা চাইবে আমি তাই দিব। জানো মা, কোনো তাতে কাজ হয়নি। এই ভরত তখন ছিল মামার বাড়িতে। রাম দূর থেকে এই কথা শুনে বলছে, পিতা, ভরত তো আমারই ভাই, ও রাজা হোক, তাতে সমস্যা নাই। আর আমি মায়ের কথা রাখার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে চলে যাব। জানো মা, এই পৃথিবীতে কারোর যদি না পড়ে, মায়ের কিন্তু সন্তানের জন্য পড়ে, বাবারও পড়ে না। শুধু কলিযুগে নয়, শুধু দাপর যুগে নয়, প্রত্যেক যুগে ভগবান দুধের পাগল মা। রামচন্দ্র প্রত্যেক দিন বিকালে 1 বাটি করে উষ্ণ গরম দুধ সেবা করত। উষ্ণ গরম দুধ সেবা করত রামচন্দ্র। এখন বনবাসে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে মায়ের মন তো। রামের মা কৌশল্যা 1 বাটি দুধ তো এনে বলছে, বাবা তুই তো চলে যাবি, 14টি বছর আর কেউ দুধ দেবে না তোকে ডেকে, এই দুধটুকু তুই সেবা নিয়ে যা বাবা। আর যখনই ওই দুধের বাটিটা রামচন্দ্রের মুখে ধরেছে, কইকেয়ী ছুটে এসে দুধের বাটি একটানে ফেলে দিয়েছে। হ্যাঁ, যাবি বনবাসে, আবার দুধ খেয়ে যাবি? তার দুধগুলো মাটিতে পড়ে গেছে। মা, যদি শুকনো মাটিতে দুধ তো পড়ে যায়, কি হয়? শুষে নেয় না? রামচন্দ্র বলছে, মা তুমি আমার মুখের দুধ কেড়ে নিলে, আমি স্বয়ং ভগবান, আমি অভিশাপ করলাম প্রত্যেকটা মায়ের সন্তানের পরে বুকে দুধের প্রবেগ চাপ দেয় না মা। একদিন তোমার সন্তান হওয়ার পরে তোমার বুকের দুধ তো পান করবে না। আসলো ত্রেতার পরে কোন যুগ? দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে কইকেয়ী হলো দেবকী কংসের বোন, আর রামচন্দ্র হলো কৃষ্ণ। যখন অষ্টম গর্ভে কংসকে ধ্বংস করতে কৃষ্ণের জন্ম হলো, জন্ম হয়েছে, চিৎকার করে হাসছে, তখন দেবকী বুক বেয়ে দর করে দুধ পড়ে যাচ্ছে। বলছে, বাবা তুই দুধ কেন পান করছিস না? তুই কেন দুধ পান করছিস না? সেদিন বলেছিল মা, তুমি পূর্বের কথা মনে করে দেখো, আমার মা আমার মুখে দুধ দিয়েছিল, তুমি ফেলে দিয়েছিলে, আজকে তোমার বুকের দুধ মাটিতে পড়ে যাচ্ছে, তোমার বড় কষ্ট হচ্ছে মা। দেবকী পূর্বের কথা মনে পড়ে গেছে, তাই তো আমি তো
তো রামচন্দ্রের বদন থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলাম, বুকের দুধ তো শুকনো মাটিতে পড়ে যাচ্ছে, আর শুকনো মাটি শোষণ করে নিচ্ছে, চুষে নিচ্ছে। তা বলছে, বাবা আমি বুঝতে পেরেছি, আমি তোর মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমাকে মাফ করে দে। যখনই মাপ চাইছে, ভগবানের কাছে যদি কোনো ভক্ত মাপ চাই, বুঝতে পারে যে আমার বড় ভুল হয়েছে, ওই চরণে নিজেকে অর্পণ করে দেয়, আমার গোবিন্দ তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তখন কৃষ্ণ বলছে, মা তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আমি কথা দিচ্ছি তোমার বুকের এক ফোঁটা দুধ আমি নষ্ট হতে দেব না। বলছো, বাবা তুই তো মুখে মুখে বললি, কিন্তু এই বক্ষ থেকে ঝরে পড়ে যে দুধটা শুকনো মাটিতে চুষে নিয়েছে, ওই ঋণ কেমন করে শোধ করবি বাবা? সেদিন কৃষ্ণ বলেছিল, মা তুমি চিন্তা করো না, এই দাপর যুগে আমি শোধ করতে পারবো না, তবে তুমি শুনে রাখো মা, আগত কলিযুগ, আর এই কলিযুগে আমি কৃষ্ণ গৌর হয়ে যাব, আর গৌর যখন হব, গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে কত ভক্ত হা নিতাই হা গৌর বলে চিৎকার করে হরিনাম মহামন্ত্র জপ করবি। জানো মা, তোমার এই বুকের দুধ যে মাটিতে শোষণ করে নিয়েছে, আমি কথা দিচ্ছি কলিযুগে যখন নামযজ্ঞ হবে, ব্রহ্মোৎসব হবে, ওই ব্রহ্মোৎসবে আমি কথা দিলাম মা, আগত কলিযুগে আমি তোমার বুকের দুধ পড়ে যাওয়া ওই মাটি দিয়ে কোন পাল মশাই কিংবা কুমোর মশাই মাটির পাত্র তৈরি করবে, আর আমার ভোগের প্রধান পাত্র হবে তোমার বুকের দুধ দিয়ে ওই মাটির পাত্র, ওই মাটির পাত্র, ওই মাটির পাত্র হবে আমার প্রসাদের প্রধান পাত্র। তাহলে বুঝলে কেন মাটির পাত্র দেওয়া হয়? মায়ের মুখের দুধ পড়ে গিয়েছিল, এই মাটিতে শোষণ করে দিয়েছিল। তাই জানি না, নাহি জানি পরিপাটি জানেন অতিথি নারায়ণ, অতিথি সেবা করলে সব সেবায়। আমাদের মাঝে কয়েকজন অতিথি এসেছে দেখতে পাচ্ছি, তাদের জন্য একটা উলুধ্বনি হোক। এই যে বাবা কয়েকজন অতিথি এসেছে, আনন্দ আরো ধরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আরতি দে আরতি হরে নর হরে ক্রিয়া মরে আরতি করে নর হরি কি আরতি আরতি করে নর হরে ক্রিয়া মরে আরতি করে নর হরি কি আরতি আরতি করে নর হরে ক্রিয়া মরে উপদানে করে হরি আমার গৌরী করে আরতি 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 করে নর হরি কি আরতি আরতি করে নর হরি কি আরতি যুগল বদনে এই আরতি করে নর হরি পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নর হরি আরতি 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 করে আরতি করে নর হরি কি আয়ের কণ্ঠে উলুর ধ্বনি আরতি করে বাহু তুলে বলে হরি আরতি করে আরতি 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 করে হরি আরতি করে নর হরি আহমদি আয়ের কণ্ঠে উলুর ধ্বনি আরতি করে বাহু তুলে বলে হরি আরতি করে আরতি করে নর হরি
পুষ্পপত্র গলে জড়ি আরতি করে নরহরি। আমার মায়ের কণ্ঠে উলুর ধ্বনি আরতি করে নরহরি। আরতি করে নরহরি মহাবলি। আরতি করে নরহরি সমগ্রন্দন করে ধরি করে নরহরি। সমগ্রন্দন করে ধরি আরতি করে নরহরি। করুণিতা এরি এরি আরতি করে নরহরি। আপন আপন গুরু হরি আরতি করে নরহরি। হরি আরতি করে নরহরি। বালকে সায়ো গোবিন্দ দাসে কারে পদ সম্ভাষণ। ফুলের চোয়ারি গরম ফুলের কেওয়ারি। ফুলের সিংহাসন কালো আমসারি। ফুলের বিছানায় ফুলের বালিশ। তাহার মধ্যে প্রভু ছাড়ে দয়ালিশ। আমার কাছে কি আছে হাতে? হ্যাঁ, এক এক বলে যেমন উইকেট হারিয়ে যায় আর এক বলে গোবিন্দের চরণে চলে যাবে। ফুলের পাপড়ি প্রবল ফুল পরে গায়। ফুলের পাপড়ি প্রবল ফুল পরে গায়। তাহার মধ্যে প্রভু আমার চোখে নিদ্রা যায়। ফুলে পরে চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্যামার বিলাস মাগে নরতামদান। সবাই একটু বাইরে